তোমার নাম কি? আমার নাম শান্তনু প্রামাণিক। কোথা থেকে আসছো? আমি উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুর থানার অন্তর্গত পানশিলা গ্রাম থেকে আসছি। আচ্ছা, তো তোমার আজকে কোন শিফট ইন্টারভিউ ছিল? আমার মর্নিং শিফটে ইন্টারভিউ ছিল। আর তুমি কখন এসছে? আমি ৮টা নাগাদ চলে এসেছি। আর ইন্টারভিউ কখন হলো? আমার ইন্টারভিউ হলো 10:30 নাগাদ। 10টা নাগাদ। তো আহ, তোমার ইন্টারভিউ যাওয়ার আগে মানে ইন্টারভিউ রুমে ঢোকার আগে কি কি প্রসেস হলো? পর স্টেপ বাই স্টেপ বলো। প্রথমে ওখানে একটা ফর্ম দিল ওনারা। হুম। সমস্ত কিছু বাংলাতে ফিল আপ করতে হচ্ছে, আচ্ছা। সিগনেচার সহ। আচ্ছা, ফর্মটার মধ্যে কি কি ছিল একটু? ফর্মটার মধ্যে নিজের নাম, হুম, বাবার নাম হুম, এবং অ্যাপ্লিকেশন নাম্বার, হুম, নিজের হবি কী, হুম, প্রিয় খেলা কী, হুম। আর নিজের জেলা সম্পর্কে, ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক স্থান কিছু লিখতে হচ্ছে, সিগনেচার, ডেট। আচ্ছা, তো ওখানে যে প্রিয় খেলার হবি ওখানে কি লিখলে? আমি যেহেতু একটু ক্রিকেট খেলি, এখন অবশ্য সময় পাই না খেলার, কিন্তু তাও ক্রিকেট খেলাটা আমার ছোটবেলা থেকেই খুব প্রিয় খেলা। ওইজন্য আমি ক্রিকেটটাই দিয়েছি। আর হবিতে? হবিতেই ওই খেলা দেখা, খেলা ওই দিয়েছি। আচ্ছা, আচ্ছা। তো তারপরে ওখানে একটা সই করতে হচ্ছে, বাংলাতেই করতে হচ্ছে? বাংলাতে সই। ওই আচ্ছা, ফর্মটাতে পুরো বাংলাতেই সই। সবকিছু বাংলাতে। সবকিছু বাংলাতে। তারিখ থেকে। মানে ফর্মটার মানে হচ্ছে কি? মানে তুমি বাংলা লিখতে পড়তে বলতে জানো কিনা সেটা ওটাই বোঝানোর ওটাই জন্য? বোঝাচ্ছে, কিন্তু আ ব্যা ওটাই ঠিক একমাত্র। আচ্ছা, আচ্ছা। তো ওখানে কি কোনো বায়োমেট্রিক কিছু হচ্ছে? হ্যাঁ, তারপরে ওখান দিয়ে নিয়ে যাওয়ার পরে হুম। ভিতরে নিয়ে গেল, ডকুমেন্টস ভেরিফিকেশন করা হলো, বায়োমেট্রিক করা হলো। করে টরে তারপরে আমাদেরকে ইন্টারভিউ হলের সামনে নিয়ে গিয়ে বসালো। আচ্ছা, ডকুমেন্টস ভেরিফিকেশন বলতে মানে কি চেক করছে মেইনলি? তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, হুম, আধার কার্ড, হুম, মাধ্যমিকের রেজাল্ট, হুম। মা মা সার্টিফিকেট, সার্টিফিকেট, তারপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মার্কশিট, এগুলো সার্টিফিকেট। দিয়ে সার্টিফিকেট দেখছে। হুম। আর যদি হায়ার কোয়ালিফিকেশন যারও কারো কিছু থাকে, সার্টিফিকেট সেইগুলো। আচ্ছা, আধার, ভোটার, প্যান কার্ড এগুলো না, এগুলো ভোটার কার্ড, প্যান কার্ড লাগছে না। লাগছে না? আধার কার্ডটা কিন্তু আধার লাগছে। কার্ডটা লাগছে। হুম। আর বাবা-মায়ের কিছু? না, বাবা-মায়ের কিছু লাগছে না। যদি কারোর নামের বানান ভুল-টুল থাকে তবে বলব সঙ্গে করে নিয়ে আসতে এইগুলো, আচ্ছা, বাবা-মায়েরটা। আচ্ছা। আর হচ্ছে কোনো নতুন করে ডকুমেন্টস দেওয়া যাচ্ছে এখানে? না, মানে এখানে আমি তো দেখলাম আমার সামনে একজন জিজ্ঞাসা করল, হুম, নতুন করে কোনো ডকুমেন্টস এরা সাবমিট করতে বলছে না। হুম। বলছে পরে করে দিয়েন। আচ্ছা। আর হচ্ছে এখানে কারো কোনো ভুল-টুল থাকলে কি এপিঠ-ওপিঠ কিছু আনতে হচ্ছে? হ্যাঁ, সেটা আগেই বললাম তো। যদি নামের বাবার বানান ভুল বা হুম, নিজের থাকে সেগুলোর জন্য একটু ওরা আলাদা প্রসেস করছে। হুম। সেটা আমার সামনে হয়নি। ওইজন্য আমি ঠিক বলতে পারছি আচ্ছা, না। আচ্ছা, তবে ভুল থাকলে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা। আর কি এখানে কোনো জেরক্স কিছু নিচ্ছে? হ্যাঁ, জেরক্স নিচ্ছে। আমি যে সমস্ত ডকুমেন্টস গুলো বললাম, হুম, সবগুলোই জেরক্স লাগছে। আচ্ছা, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, হুম। তারপরে মার্কশিট, আ এইচএস এর মার্কশিট, রেজাল্ট, তারপরে আচ্ছা, হায়ার কোয়ালিফিকেশন। এবার যদি কারো হবি থাকে, মানে খেলাধুলার কোনো সার্টিফিকেট থাকে সেইগুলো, কাস্ট সার্টিফিকেট থাকে হুম। সেগুলো লাগবে। আচ্ছা, ওই জেরক্স গুলো কি মানে অ্যাটেস্টেড করতে হচ্ছে সেলফ না অ্যাটেস্টেড সেলফ করে অ্যাটেস্টেড? দিতে হচ্ছে সেলফ উইথ ডেট। অ্যাটেস্টেড। আচ্ছা, আচ্ছা। তো তারপরে তোমাকে ইন্টারভিউ রুমের দিকে নিয়ে গেল? হ্যাঁ, ইন্টারভিউ নিয়ে গেল। হুম, ওখানে ১০ জন ১০ জন করে নিয়ে যাচ্ছিল। হুম, রুমের সামনে ১০ জন কে বসালো। হুম। আমরা বসেছিলাম। তারপরে ওয়ান বাই ওয়ান ভিতরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো আজকে কতজনকে ডেকেছে জানা আছে? আমি যেটা শুনলাম প্রতিদিনই প্রত্যেক শিফটে ৬৫ জন করে ডাকছে। ৬৫ জন করে ডাকছে। আচ্ছা। তো আর ইন্টারভিউ মোটামুটি কতক্ষণ হয়েছিল? আমার ওই ১ থেকে ২ মিনিট। ১ থেকে ২ মিনিট হয়েছে। হুম, খুবই অল্প টাইম খুবই হয়েছে। অল্প টাইম। আচ্ছা, তো ইন্টারভিউ ঢোকার পরে কি, কি কোয়েশ্চেন জিজ্ঞেস করল? আমি প্রথমেই গেলাম হুম, পারমিশন নিয়ে হুম, যে, "স্যার আসতে পারি?" হুম, বলল, "হ্যাঁ, আসুন।" হুম, তারপরে আমি নমস্কার জানালাম, "নমস্কার ম্যাডাম, নমস্কার স্যার।" হুম, তারপর ওনারা বলল, "বসুন।" হুম। আমি ধন্যবাদ জানালাম, বসলাম। আচ্ছা। বলছে তারপরে জিজ্ঞাসা করল যে, "তোমার নাম কি?" ১ম এ বসেই, "নাম কি?" আমি বললাম, "শান্তনু প্রামাণিক।" তারপরে বলল, "তোমার কোয়ালিফিকেশন কি?" আমি বললাম, "আমি ২০১৩ সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উপর।" হুম, তা বলছে, "তুমি কম্পিউটার জানো?" আমি বলছি, "হ্যাঁ, জানি।" "ও আগে আপনাকে একটু বলে রাখি, হুম। আমি হচ্ছি সিভিক ভলান্টিয়ার।" আচ্ছা, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? তো আমি আ আমি দত্তপুর থানাতে হুম, বিগত ৮-৯ বছর ধরেই কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করছি। আচ্ছা, সেটাই এক্সপেরিয়েন্সটাই এনাদেরকে শেয়ার করলাম যে, আমি ৮-৯ বছর ধরে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করছি। তো কম্পিউটার সম্পর্কে জানি, কিন্তু আমার বিশেষ কোনো সার্টিফিকেট নেই। তারপরে ওনারা আবার জিজ্ঞেস করল ডিপার্টমেন্ট সম্পর্কে, যে সিসিটিএনএস হয়, সিসিটিএনএস এন্ট্রি করো? আচ্ছা, সিসিটিএনএস এর কাজ আমি জানি সবকিছুই, কিন্তু আমাদের আলাদা অপারেটর রাখা আছে, সেই করে। আচ্ছা, সবার কাজ আলাদা, আলাদা ভাগ করে দেওয়া আছে, সেই করে। আচ্ছা, তা ও বলল, বাড়িতে কে আছে? আমি বললাম, বাবা আছে, মা আছে, ভাই আছে। বলছে, বাবা কি করে? আমি স্যার বাবা কিছু করে না। পুরোটাই আমার এই ইনকামের উপরেই চলে কোনরকম। বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি আসো। আচ্ছা। এই জিজ্ঞেস করেছে, তাই তো? আচ্ছা, তুমি যে সিভিক ভলান্টিয়ারের কথা বললে, তো ওদের কি মানে রিঅ্যাকশন কেমন ছিল? রিঅ্যাকশন শুনলো, তাকালো একটু। তবে ভালোই মনে হলো যে তাকালো যখন, ঠিকই আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপকামিং যারা আসতে চাইছে, তো তাদেরকে তুমি কি বলতে চাও? আপকামিং যারা আসছে তাদেরকে বলব যে কোনো ঘাবড়ানোর দরকার নেই। বাইরে থেকে একটু টেনশন হচ্ছে। তারপরে রুমের ভিতর ঢুকে গেলে ১ টা ২ টো অ্যান্সার দেওয়ার পরে বা জিজ্ঞাসা করার পরে মোটামুটি একটা
হ্যাঁ নর্মাল হয়ে যাচ্ছে, আমার হচ্ছে। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তো বোর্ড মেম্বারে কতজন ছিল? 2, 2, 4, 6, 7 জন মতো ছিল। 6-7 জনের মতো ছিল। তো তারা সবাই মানে কোঅপারেটিভ, মানে কোঅপারেটিভ, কনফিউজিং কোয়েশ্চেন কিছু লাস্টে কনফিউশন কিছু কোশ্চেন না, যেমন আমার বেরোনোর সময় হুম। দরজাটা আমি ঘাটটা উল্টো দিকে ঘোরাতে চাচ্ছিলাম, আচ্ছা। মানে খুলছিল না। হুম। তখন একটা ম্যাডাম পাশ দিয়ে বলে দিল উল্টো দিকে ঘোরাও। আচ্ছা, আচ্ছা। আমি আর সিচুয়েশন বেস কোয়েশ্চেন কিছু করেনি? না, আমাকে সিচুয়েশন বেস কিছু করেনি আমাকে আচ্ছা, আচ্ছা, situation আচ্ছা। ঠিক আছে। তো আমি যদি এটা YouTube এ দিই সবার দেখার জন্য, তো তোমার কোনো দিন, আপনি অসুবিধা নেই। আপকামিং যারা আছে তাদের পক্ষে সুবিধা হবে। ঠিক আছে? ঠিক আছে। হুম।